নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মক্কার কাছে মিনায় পথপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 717 জন এবং জখম হয়েছেন 2 জন ভারতীয় সহ 860 জনেরও বেশি। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার সময় তারতম্যের কারণে বৃহস্পতিবার এইসব দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। নওয়াজ শরীফের সঙ্গে কোনো বৈঠক হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন সফরে গিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। 5 দিনের মার্কিন সফরে গেলেন মোদী। বৃহস্পতিবারই তিনি পৌঁছলেন নিউ ইয়র্কে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মক্কায় ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মক্কার কাছে মিনায় পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 717 জন এবং জখম হয়েছেন 2 জন ভারতীয় সহ 860 জনের। মক্কায় ফের মর্মান্তিক ঘটনা, মৃত্যুর মিছিল।
মক্কার কাছে মিনায় পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বহু হজ যাত্রীর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গিয়েছেন অন্তত 717 জন। 2 জন ভারতীয় সহ জখম হয়েছে 860 জনের বেশি। ওই 2 জন আসামের লোক বলে জানিয়েছেন জেড্ডার ভারতীয় দূতাবাসের অফিসাররা। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ ঘটেছে এই দুঃখজনক ঘটনা। গত প্রায় 1 দশকের মধ্যে বার্ষিক হজ যাত্রায় এমন ভয়াবহ ঘটনা নজির পাওয়া যাচ্ছে না। শেষ এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল 1990 সালে। পবিত্র তীর্থস্থানের দিকে যাওয়ার সুড়ঙ্গে ধাক্কাধাক্কি জেরে পদপিষ্ট হয়ে নিহত হয়েছিলেন 1426 জন পুণ্যার্থী। চলতি বছরে হজ করতে পৃথিবীর নানা স্থান থেকে মক্কায় গিয়েছেন 20 লক্ষেরও বেশি পুণ্যার্থী। ভারত থেকে যাওয়া পুণ্যার্থীর সংখ্যা 1.5 লক্ষেরও বেশি। জানা গিয়েছে শয়তানকে সাজা দেওয়ার প্রতীকী প্রথা মেনে মিনায় 3টি স্তম্ভ নিশানা করে পাথর ছুঁড়ে মারছিলেন পুণ্যার্থীরা। এমনটাই চিরাচরিত রীতি। তখনই ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানাচ্ছেন পাথর ছোড়ার জায়গায় কিছু হয়নি। 204 স্ট্রিটের কাছে জামাত ব্রিজে ওঠার মুখে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে। একটি সূত্রের দাবি পাথর ছোড়ার জায়গায় যাওয়ার জন্য আচমকা তাড়াহুড়ো শুরু হয়ে যায় কাতারে কাতারে তীর্থযাত্রীর মধ্যে। জামরাতের দিকে এগুলো 2টি রাস্তা আছে। 2টি সংযোগস্থলে ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি। পড়ে গিয়ে পদপিষ্ট হন অসংখ্য মানুষ। টিভি ফুটেজে দেখা গিয়েছে মাটিতে পড়ে রয়েছে জখম লোকজন, আত্মচিৎকার করছেন বৃদ্ধ মহিলারা। টুইটারে সৌদি প্রশাসন জানিয়েছে দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়া মাত্র উদ্ধার অভিযান শুরু হয়ে যায়। তাদের কর্মীরা বিকল্প রাস্তা দিয়ে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে বের করে দেন তীর্থযাত্রীদের। দুর্ঘটনাস্থলের কাছে 2টি মেডিকেল স্ক্রিনিং টিম বসানো হয়েছে আহতদের প্রাথমিক সুস্থতার জন্য। প্রায় 4000 লোক উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছে। বৃহস্পতিবার ঈদ আল আধায় লক্ষ লক্ষ হজযাত্রীর মধ্যে ছিলেন প্রায় 1 লক্ষ ভারতীয়। 1990 সালের হজযাত্রায় 1400 জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসে 18 তারিখ মক্কায় 100 জনের মৃত্যুর। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে বৃহস্পতিবার এসব দেশে ঈদ উদযাপিত করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে আজ এইসব দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে কয়েক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তাআলা তার পরিবর্তে পশু কুরবানির আদেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদ উল আজহা পালন করে। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত ঈদ উল আজহা উদযাপন করা যায়। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইয়েমেন, ফিলিস্তিনি, লেবানন, ওমান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ ঈদ উল আজহা পালিত হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুর্কি, কাজাখস্তান, আজারবাইজান, ব্রুনেই ও লেবাননে এবং আফ্রিকার দেশগুলির মধ্যে মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, মরক্কো এবং উগান্ডায় আজ ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নওয়াজ শরীফের সঙ্গে কোনো বৈঠক হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন সফরে গিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। 5 দিনের মার্কিন সফরে গেলেন মোদী। বৃহস্পতিবারে তিনি পৌঁছলেন নিউ ইয়র্কে। নওয়াজ শরীফের সঙ্গে কোনো বৈঠক হবে না নরেন্দ্র মোদীর। মার্কিন সফরে গিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক আলোচনার কথা নেই। 5 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারে পৌঁছেছেন নিউ ইয়র্কে। ওয়ালডোর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে উঠেছেন মোদী। ওই একই হোটেলে উঠবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। 25শে সেপ্টেম্বর ওয়াশিংটন পৌঁছবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অংশ নেবেন জেপি মর্গান বিজনেস ইভেন্টে। 25শে সেপ্টেম্বর কূটনৈতিকদের এক সম্মেলনে অংশ নেবেন মোদী। 28শে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। 30শে সেপ্টেম্বর যোগ দেবেন রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান,
জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সাবরুমে বিচারপতিদের উপর হামলার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্তর্গত লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট রাজধানীর রাজপথে তাদের পেশাগত পোশাক পরে তারা এক প্রতিবাদ র্যালির আয়োজন করেন। গত 2রা সেপ্টেম্বর বন্ধের দিনে সাবরুমে বিচারপতিদের উপর হামলার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্তর্গত লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট। বুধবার বিকেলে সংগঠনের সদস্যরা রাজধানীর রাজপথে তাদের পেশাগত পোশাক পরে তারা এক প্রতিবাদ র্যালির আয়োজন করে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আইনজীবী পীযূষ বিশ্বাস বলেন, রাজ্যে বামফ্রন্ট শাসনে খুন সন্ত্রাস সহ নারী নির্যাতনের পর এবার বিচার বিভাগ আক্রমণের শিকার। পাশাপাশি তিনি আরো বলেন, সর্বশক্তি দিয়ে তারা বিচার বিভাগকে রক্ষা করার চেষ্টা করবেন। আগামী দিনে এমন ঘটনা ঘটলে সারা রাজ্যে ভয়ঙ্কর রূপ নেবে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তিরও দাবি করেন। আমরা আজকে ধিক্কার মিছিলের সামিল হয়েছি। আমরা যারা আইনজীবী, গণতান্ত্রিক মনোভাবাপন্ন, আমরা আজকে রাজপথে কালো কোট পরে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনারা জানেন, এ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতা থাকাকালীন করাপশন বলুন, নারী নির্যাতন বলুন, সর্বক্ষেত্রে খুন সন্ত্রাস এটা সীমাহীন। এখন শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাও, বিচার বিভাগকেও আক্রমণ করা হয়েছে। গত 2রা অক্টোবর বিচার বিভাগকেও আক্রান্ত করা হয়েছে এবং সেপ্টেম্বর, এবং আমরা মনে করি এটা 2জন বিচারকের উপর আক্রমণ নয়, এটা সম্পূর্ণ বিচার বিভাগের উপর আক্রমণ। সুতরাং আমরা বিচার বিভাগের কে যাতে আক্রমণ করে, এটা একমাত্র উদ্দেশ্য বিচার বিভাগকে কমিটেড করা। সিপিএম যা চায় তাই যাতে রাহ হয়, সেই জন্য এই আক্রমণ। আমরা সমস্ত শক্তি দিয়ে, আমাদের রক্ত দিয়ে আমরা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রক্ষা করার চেষ্টা করব এবং জুডিশিয়ারিকে যাতে কোনো শক্তি কোনো অবস্থাতে ডিমোরালাইজ করতে না পারে, সেই জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। ভবিষ্যতে যদি আমরা আবার এটা পুনরাবৃত্তি হয়, তাহলে সারা রাজ্যে এটার ভয়ঙ্কর রূপ নেবে। আমরা আইনজীবীরা কোনো অবস্থাতে এটা সহ্য করবো না, কোনো অবস্থাতে মেনে নেব না। এবং আমাদের আজকের উদ্দেশ্য এটাকে প্রতিহত করা এবং যারা এটার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদকে সামনে রেখে কমলাসাগর তারাপুর সীমান্ত হাট বৃহস্পতিবার জমজমাট হয়ে ওঠে। দুই দেশের হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনে হাটে বেচাকেনা হয়। রাত পোহালে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদকে সামনে রেখে কমলাসাগর তারাপুর সীমান্ত হাট একদিন পূর্বে বৃহস্পতিবার জমজমাট হয়ে ওঠে। সীমান্ত হাট দুই দেশের হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে হাটে বেচাকেনা করছে। যদিও বাংলাদেশে দোকান তেমন লক্ষ্য করা যায়নি, তবু জনগণের সমাবেশ চক্ষু তুলনীয়। দুই দেশের জওয়ানরা কড়া নিরাপত্তার মাধ্যমে জনগণ আসা যাওয়া করছে। ভারতীয় ব্যবসায়ীরা ঈদের হাটে দারুণ খুশি। প্রতিটি ব্যাপারে দোকান এবং কসমেটিক্স দোকানে ছিল চক্ষু তুলনীয় ভিড়। আপনি কি প্রথম আসছেন না? আজকে কি কেনাকাটা করছেন? সবকিছু সীমান্ত হাট
বাংলাদেশ সেটা। তো সেখান থেকে আমরা বাংলাদেশ থেকে আসলাম এবং এখানে মানে তো কাঁচা তরকারি কিনলাম, আরও কিছু তরকারি কিনবো এবং কাপড় চোপড় এবং বিভিন্ন জিনিস আছে যে সবগুলি আমরা কেনাকাটা করবো। এটা বাংলাদেশ থেকে আমরা প্রায় এখন তো 10-15 জন আসছে আমাদের এক ফ্যামিলি থেকে। আচ্ছা, আপনার কী কিনা সেই সময় মানে সেই উপলক্ষে আমরা এখানে বিশেষ করে কলা, নারিকেল, এরপরে হচ্ছে কাপড় হচ্ছে সেগুলো এখন আমরা কেনাকাটা করবো। কেমন লাগছে আমরা? আসলে দুই দেশের মধ্যে যে এরকম একটা সম্পর্ক হবে সেটা থেকে আমাদের খুব মানে আনন্দিত। আমরা মানে এরকম যে হবে আমরা কল্পনা করতে পারি নাই। মানে দুই দেশের সরকারকে মানে আমাদেরকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদের হাট, দুই দেশে ক্রেতা বিক্রেতারা দারুণ খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24শে সেপ্টেম্বর সারা দেশের ও রাজ্যের সাথে সোনামুড়াতেও পালিত হলো এনএসএস ডে। এদিন সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌর পরিষদের যৌথ সহায়তায় সোনামুড়া মহকুমার 24টি ইউনিট থেকে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে এক সুবিশাল র্যালি বের হয় সোনামুড়া শহরে। 24শে সেপ্টেম্বর সারা দেশ ও রাজ্যের সাথে সোনামুড়াতেও পালিত হলো এনএসএস ডে অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প। সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌর পরিষদের যৌথ সহায়তায় এই দিনটি পালিত হয় সোনামুড়ায়। সোনামুড়া মহকুমার 24টি ইউনিট থেকে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে এই সুবিশাল র্যালি বের হয় সোনামুড়ায়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পা মেলায় সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, মহকুমা ক্রীড়া দপ্তরের অধিকর্তা বনজিৎ বাগচি, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্যরা। এদিনের এই র্যালি সম্পর্কে বলতে গিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী বলেন, এনএসএস এর জন্ম হয় 21টা দিবস। আজকে সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্য এবং আমাদের সোনামুড়া মহকুমা ভিত্তিক এনএসএস এর দিবসকে পালন করার জন্য আমরা সোনামুড়া শহর মিছিল করে পরিক্রমা করেছি। থেকে 800 এনএসএস অংশগ্রহণ করেছে। উদ্দেশ্য হচ্ছে সেবায়, মানুষের সেবা করা, মানুষের যে কোনো বিপদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে এনএসএস এর কাজ। এবং জাতি উপজাতি হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করে মানুষের সবাই এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে এনএসএস এর কাজ। বনজিৎ বাগচি বলেন, সাব ডিভিশন লেভেলে র্যালি করার নির্দেশ দিয়েছিল। সেই উদ্দেশ্যে আমরা সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাগড় মিউনিসিপাল কর্পোরেশনের সার্ভিস সহযোগিতায় এবং বিভিন্ন এনএসএস ইউনিটের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সোনামুড়ায় মহকুমা ভিত্তিক এই এনএসএস ডে আমরা পালন করেছি র্যালির মাধ্যমে। এদিনের এই র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মুন্ডিছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের সাঁওতাল পাড়ায় 2 হালের গরু ও একটি গাভী চুরি করে নিয়ে যায় ওই বাংলাদেশি চোরের দল। সীমান্তে বিএসএফ এর পাহারায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মুন্ডিছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের সাঁওতালপাড়া মঙ্গলবার রাতে শিং কেটে বাংলাদেশি চোরের দল ভানু সাঁওতালের বাড়ির গোয়াল ঘরে প্রবেশ করে 2টি হালের গরু এবং একটি গাভী চুরি করে নিয়ে যায়। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে কাঁটাতারের বেড়া রয়েছে। সমুদ্র ছাড়া বিএসএফ ক্যাম্পের অধীনে রয়েছে এই এলাকা। ভানু সাঁওতাল বাড়ির মালিক বলেন, রাত 3টার সময় তিনি ঘরের দরজা শব্দ শুনে উঠে দেখেন তার গোয়াল ঘরের দরজা খোলা। তিনি তখন চিৎকার দিলে এলাকার মানুষরা ছুটে আসেন। তারা চোরের দলের পিছে পিছে যায়, কিন্তু তারা চোরের দলকে ধরতে পারেনি। কি নাম? ভানু সাঁওতাল। কি হয়েছে ঘটনা শুনছেন? আমার তো কালকে গত রাতে 3টা গরু সিন মারিয়া ঘর থেকে বাইর করা হয়েছে। তবে আমরা 2টার সময় যখন উঠছিলাম, এই সময় আমরা আমার পরিবার দেখছিল আর কি, 2টা লোক। তা আমারে কইছিল যে 2টা লোক দেখা যায়, দেখো না। তো আমি তখন লাইট দিয়া দেখছি, তখন দেখা গেছে না, তখন বৃষ্টির অবস্থা আছিল। চোরে দরজাটা কেমন করছিল? সেন্ড করিয়া পারছে, সেন্ড করিয়া ঢুকছিল, ঢুকিয়া দরজাটা খুলছে, খোলার পরে গরু নিচে। সমুদ্র ছাড়া বিপি থেকে 40 হাত দূরে দিয়ে কাঁটাতারের বেড়া কেটে গরু পার করে বাংলার ডাবল ছড়া এলাকায় গভীর জঙ্গলে প্রবেশ করে।
এলাকাবাসীর অভিযোগ, বিএসএফ সীমান্ত এলাকাতে রাতে ঠিকমতো পাহারা দেয় না। সীমান্ত এলাকার 5টি জায়গাতে কাঁটাতারের বেড়া রয়েছে। ভানু সাঁওতালের একমাত্র সম্বল ছিল ওই হালের বলদ। গরু চুরি হওয়াতে কান্নায় ভেঙে পড়েন ভানু সাঁওতাল এবং তার স্ত্রী কমলা সাঁওতাল। এলাকার মানুষের অভিযোগ, বিএসএফ এর পাহারা না বাড়ানো হলে সীমান্তের মানুষের থাকা সম্ভব হবে না। হাল্লা চিৎকার শুনছি ভানু সাঁওতালের গরু চুরে নিতেছে গা। এরপরে আমরা 15-20 জন মিলে দৌড়িয়া গেছি গরুর ফাইস দেখে যাওয়ানোর পরে বর্ডার ফেন্সিং পর্যন্ত গেছি। যাওয়ার পরে এখানে বিএসএফ এর সেন্টি পোস্ট আছে, কোনো বিএসএফ আসিল না। এর কিছু সামনে তার কাটা দেখছি, এদিক দিয়ে গরু পার করে নিচে গা। এরপরে সামনে আমরা গেছি, আগানোর পরে 4 জন বিএসএফ পাইছি 1-1.5 কিলোমিটার পরে। দিকে কি মানে চোরের উপদ্রব আছে? বেতালা উপদ্রব হয়তো কয়েকদিন আগে নিচে গিয়া সারা বাগান থেকে আরো 4-5টা গরু। বিএসএফ রে জানাইলে পরে বিএসএফ তার বেড়া তো উঠতেই দেয় না। তারা যদি জানে তো উল্টা কয় যে তুমি লোক চুরি করতে हो, কইয়া উল্টা দৌড়াই দেয় পাবলিক। আর তারা কয় না আমরা এদিকে গরু কোনো আইছে না, আমরা জঙ্গলে খুঁজো এদিকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনা শেখেরকোট চা বাগান সংলগ্ন নাট মন্দিরে। নাট মন্দিরে প্রাতঃ ভ্রমণকারীরা প্রণাম করতে এসে দেখে একটি মৃতদেহ পড়ে রয়েছে। যদিও মৃতদেহটি ওই এলাকার নয়, মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। ঘটনা শেখেরকোট চা বাগান সংলগ্ন নাট মন্দিরে। প্রসঙ্গত গত কিছুদিন যাবৎ একটি বিকৃত মস্তিষ্ক পুরুষ শেখেরকোট চা বাগান এলাকার মন্দিরে বারান্দায় বসবাস করত। বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় রাতবাস করার জন্য স্থান করে নেয় নাট মন্দিরে। কিছুদিন যাবৎ সেখানে সে বসবাস করে আসছে। পাগলের মতো চালচলন হওয়ায় এগিয়ে আসেনি কেউ। লোকটিকে বা কি উদ্দেশ্যে এই মন্দিরে তার আগমন, এই বিষয়ে খোঁজ খবর কেউই নেয়নি। আজকাল থেকে 5-7 দিন আগে এই নাট মন্দিরের পেছনে বইয়া থাকতো, আবার অনেক সময় শুয়ে থাকতো। কি খায় না খায় এটা আমরা বুঝতেও পারি না, বাড়ি কোনখানে তাও আমরা জানি না। তারপর দেখতাম যে আজকাল থেকে 7 দিন আগে এই জায়গাতে বিছনাপত্র কইরা এখানে শুয়ে থাকে, আবার অনেক সময় এটা বয়। তা আমরা কেউ কিছু জিজ্ঞাসা করি নিজে বাচ্চা ভাগবে না কিটা, এরকম তো অনেক দেখা দেখা যায়। তারপরে দেখলাম যেটা এই কালকে দেখতে গেছি আমরা কোনো বাচ্চাটার স্কুলে নিয়ে আসার পরে দেখতে গেলাম। আজকে ভোরবেলা সকালবেলা শুনি এখানে তবে খেতে মরা হয়ে পড়ে গেছে। তারপরে আমরা থানার কাছে ফোন করলাম, তারপরে থানা এখন পর্যন্ত আসছে না। কতক্ষণ মানে থানায় জানাইছেন বিষয়টা? প্রায় 1 ঘন্টা। অসহায় দিন দরিদ্র তচ্চাজা একটি প্রাণ রাতের আধারে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। পরে এলো তার নিথর দেহ। সেই দেহটিকে দেখার জন্য উৎসাহী জনতার ভিড় ছিল উপচে পড়ার মতো। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় আমতলী থানায়। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পর যদিও পুলিশ এসে এই নিথর দেহটি উদ্ধার করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। তার এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শেখেরকোট এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। কাঠালিয়ায় এক শিক্ষক অভিভাবক সম্মেলনকে ঘিরে সমালোচনার মুখর এলাকায় ফের পূর্ণ বহাল রাখা হলো এসএমসি কমিটিকে। ঘটনা কাঠালিয়া ব্লক এলাকার বহু পুরনো ও খ্যাতিসম্পন্ন বনেদি স্কুল কাঠালিয়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। গোটা রাজ্যে যখন শিক্ষার গুনগুন মনোন্নয়ে আওয়াজ উঠেছে, ঠিক এমনই সময়ে ব্যতিক্রম ধর্মী চিত্র দেখা গেল 22 সেপ্টেম্বর কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অভিভাবকের অনুপস্থিতি। এদিনের শিক্ষক অভিভাবকের সম্মেলনে আহ্বান করে বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু 3 ঘন্টার অনুষ্ঠানে সিংহভাগ সময় ব্যয় করেছেন এক বর্ণময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পাল নিজেই ছাত্রছাত্রীদের নিয়ে গণসঙ্গীতে ব্যতিব্যস্তায় সময় কাটান। অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপন দেবনাথ। ওই যে সকাল বিকাল বাড়ির মধ্যে যতক্ষণ গার্ডিয়ানের কাছে থাকে, ঠিক ততক্ষণ আমরা গার্ডিয়ানদের একটু ওই আমাদের ছেলে মেয়ের প্রতি একটু নজর রাখা, যে সেই সকাল সন্ধ্যা বইটা নিয়ে ঠিক মতো বসেন কিনা। যদি সকাল সন্ধ্যা ঠিক মতো বইটা নিয়ে বসেন, একটু পড়াশোনা করেন এবং পাশাপাশি বিদ্যালয়ের মধ্যে প্রতিনিয়ত আসেন, তাহলে ওই ছেলে বা ওই ছাত্র বা ছাত্রী খারাপ নম্বর কম নম্বর দিতে পারে না। এদিন 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে তাদের পুরস্কার দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল ফাঁকা। শিক্ষক এবং অভিভাবক মিলে সর্বসাকুল্য উপস্থিতি ছিল 47 জন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পাল। প্রতিবেদনের উপর একজন অভিভাবকের আলোচনার পর বিদ্যালয় পরিদর্শক মিন্টুলাল ভৌমিক বলেন,
হচ্ছে তার থেকে আরো যাতে ভালো রেজাল্ট করা যায়, সেক্ষেত্রেও আমরা যারা অভিভাবক বা অভিভাবিকারা আছি নজর দিতে হবে। শিক্ষক শিক্ষিকারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। অভিভাবকরা বা অভিভাবক যারা আছেন তাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র স্কুলে পাঠিয়েই আমাদের দায়িত্ব শেষ, এটা যাতে আমরা মনে না করি। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এবং পরিকাঠামো। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বিচারের নামে ঘটল শারীরিক নির্যাতন। ঘটনা মনুঘাট এডিসি পাড়ায়। আহত ব্যক্তির চিকিৎসা চলছে বর্তমানে কৈলাসহর হাসপাতালে। এই ঘটনার তীব্র নিন্দা সুর চড়াও হলো গোটা এলাকা জুড়ে। বিচারের নাম করে মনুঘাট এডিসি পাড়ায় বিজয় আচার্যকে বেধড়ক পেটালো শতদল সংঘের সদস্যরা। আহত বিজয় আচার্যের অবস্থা আশঙ্কাজনক। কৈলাসহর মহকুমা হাসপাতালে সে ভর্তি। গত রবিবার মনুঘাটের এডিসি পাড়াতে একটি মাছের গাড়ি রাস্তা থেকে আউটলাইন হয়ে যায়। গাড়িটিকে রাস্তায় তুলে আনতে সাহায্য করেন এলাকাবাসী। তাদের সঙ্গে সাহায্য করে এডিসি পাড়ার বিজয় আচার্য। গাড়ি রাস্তায় তোলার পর গাড়ির ড্রাইভার এক পেটি মাছ তুলে দিয়ে যায় সকলে ভাগ করে নিয়ে যাওয়ার জন্য। পাড়ারই একজন বয়স্ক লোক মাছ সকলকে ভাগ করে দিচ্ছিলেন। সেই সময় বিজয় আচার্য তার কাছে মাছ চেয়েছিল। মাছের বদলে তাকে মারা হয়। সঙ্গে সঙ্গে বিজয় ও বয়স্ক লোককে ধাক্কা মারে। এখান থেকেই ঘটনার সূত্রপাত। এরপর মনুর এডিসি পাড়ার শতদল সংঘের সদস্যরা সোমবার বিকালে বিজয় আচার্যর বাবা স্বপন আচার্যকে ও বিপ্লব আচার্যকে বিচার সভার নাম করে ক্লাবে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার নারু সাহা ও জন্টু সাহা। তাদের উপস্থিতিতে বিচার করে বয়স্ক ভদ্রলোকের কাছে ক্ষমা চাওয়ায় বিজয়কে। তারপর তার ভাই ও বাবাকে সরিয়ে বিজয়কে মারতে শুরু করে নিমু পাল, জেকি পাল। এতে বিজয় গানহীন হয়ে পড়ে। তাকে নিয়ে আসা হয় ৮২ মাইল হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। মাথার সিটি স্ক্যান করা হয়েছে। কথা বলতে পারছেন না বিজয়। তার অবস্থার উন্নতি না হলে এখান থেকে রেফার করা হবে। পরিবারের তরফ থেকে মনু থানায় মামলা করা হয়েছে। আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ক্লাবের ফুলাফেন বাড়িতে এসে কি ক্লাব? শতদল সংঘ এওসি পাড়া বাড়িতে নিমন্ত্রণ করছে যে আমরা বাবা আমি ভাই বিচার আছে যাইতাম। বিচারে গেছি, যাওয়ার পরে তারা একজন দুইজন করে এমনি দেখা আনতেছে ক্লাবের ফুলাফেন। আনার পরে তো বিচার হয়েছে। বিচার হওয়ার পরে আমার ভাইরে ভুল স্বীকার করাইছে। তো ভুল হয়েছে স্বীকার কর। তো ভুল স্বীকার করার পরে ভুল স্বীকার করার মধ্যেই আমার ভাইরে তারা নিমু পাল, জেকি পাল, নিচু পালে পিটাত ধরছে। মাথার মধ্যে টর্চ দিয়া বাইরে দিছে, ঘুষিয়ে দিছে। এরপরে আমার ভাই কেন কইরা রয়েছে, কইরার হ্যাঁ শক্তি বেশি কইয়া পিটছে। এরপরে তারা কয় 10 যা যা লইয়া যা, 10 টাকার ওষুধ খাওয়াইলে কোন মাঝে পোকা যা লইয়া যা, হ্যাঁ শক্তি বেশি হয়েছে, হ্যাঁ শক্তি কমাইতে লাগবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মক্কার কাছে মিনায় পথপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 717 জন এবং জখম হয়েছেন 2 জন ভারতীয় সহ 860 জনেরও বেশি। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে বৃহস্পতিবার এইসব দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। নওয়াজ শরীফের সঙ্গে কোনো বৈঠক হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন সফরে গিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। 5 দিনের মার্কিন সফরে গেলেন মোদী। বৃহস্পতিবারই তিনি পৌঁছলেন নিউ ইয়র্কে। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।